এরকম একটা দিন, এরকম একটা কষ্ট, এরকম একটা দুঃখ আমার জীবন আর তো কোনো কাছে সাহায্য পাই না, প্রতারিত হয়েছি। আমার মাজা কোনো মাংস নাই, হাড়গুলি সব শুকিয়ে গেছে, কোনো শরীরে কোনো মাংস নেই। মৃত্যু যেন প্রতিনিয়তই হাতছানি দিচ্ছে। বলছি কলেজ পড়ুয়া এক অসহায় যুবকের কথা। অন্য 5 জনের মতোই স্বাভাবিক হাস্যোজ্জ্বল জীবন ছিল তার, ছিল খেলার সাথীও। কিন্তু নিয়তির নিষ্ঠুর চাওয়া যেন ছিন্নভিন্ন করে দিল তার প্রাণবন্ত জীবন। একেবারে কাছের মানুষগুলো ছেড়ে গেলেও ছেড়ে যাননি জন্মদাতা পিতামাতা। জীবন আর মৃত্যুর সাথে যেন প্রতিনিয়তই পাঞ্জা লড়ছেন পরিবারের সবার প্রিয় সাকিব। ভোলার লালমোহন উপজেলার মোশাররফ হোসেনের ছেলে সাকিব। বাবা অসহায় এক অটোরিকশা চালক। নুন আনতে পান্তা ফুরানো পরিবারের কোনো মতো কাটাচ্ছে দিন। অভাবের তাড়নায় ছেলের চিকিৎসা খরচ মেলাতে পারছেন না অসহায় বাবা। সাকিবের পরিবার জানিয়েছে 4 বছর আগে গাছ থেকে পড়ে গিয়ে মেরুদণ্ড ও কোমরের হাড় ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে যায় তার। ছেলের চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল সহ দেশের বিভিন্ন বিশেষায়িত হাসপাতালে গিয়ে জায়গা জমি সব খুইয়েছেন তিনি। একেবারে নিঃস্ব হয়ে পথের ফকির এখন তারা। কোনো মতে ভাড়ায় অটো চালিয়ে পরিবারের 5 সদস্যের সংসারের আহার নির্বাহ করছেন সাকিবের অসহায় বাবা। আমারে উল্টা পাল্টা বুঝিয়ে ওরা জোর করে হাসপাতাল থেকে রিলিজ দিয়ে আমাদেরকে বের করে দিচ্ছে। তারপর আমরা গেছি, আর আমাদের কোনো খোঁজখবর নেয় না, পাত্তা দেয় না। এই যে সহযোগিতা চাইছি, তেমন একটা সহযোগিতা পাই না পাওয়ার কারণে আমি আমার ছেলের চিকিৎসা করতে পারি না। তাই আমার ছেলে এখন মরার পথে। আমি বাপ হইয়া এই দৃশ্য ছেলের দেখার আগে, আল্লাহ ছেলের আগে আমার লয়ে গেলে মনে হয় ভালো হইতো। কারণ অনেক কষ্ট করে আশা ভরসা করে একটা ছেলেরে পড়ালেখা করে মেট্রিক পরীক্ষা দেওয়া পর্যন্ত অনেক টাকা খরচ। আমি গরিব মানুষ, দিন মজুর। আপনাদের অনেকেরই ছেলে সন্তান নাই, টাকা পয়সা অর্থ সম্পদ আছে, কিন্তু আল্লাহ পাক আমার ছেলে সন্তান দিছে। আজকে অনেক কষ্ট করে আমার ছেলেটারে পড়ালেখা করেছি, টাকার অভাবে চিকিৎসা করাইতে পারি না। অনেক সুখের সংসার ছিল আমার। আমি জীবনে কল্পনা করি না যে এরকম একটা দিন, এরকম একটা কষ্ট, এরকম একটা দুঃখ আমার জীবন আর। সাকিবের বাবা মোশাররফ জানিয়েছেন ছেলের চিকিৎসার জন্য বহু মানুষের পিছনে ঘুরেছেন তিনি। ছেলেকে বাঁচাতে সমাজের ধনাঢ্যদের সহযোগিতা চান তিনি। সাকিবের মাও একই দাবি জানিয়েছেন। তিনি চান তার আদরের সন্তানকে দ্রুত আরোগ্য করতে। দুরারোগ্য সাকিব জানিয়েছে তিনি পড়াশোনা করে সমাজের একজন আলোকিত মানুষ হতে চায়, কিন্তু নিয়তি কেন তার জীবনে কাল হয়ে দাঁড়ালো সেটা তার কল্পনায় রয়ে যায়। তাই দ্রুত সুস্থ হতে সহযোগিতা চান সবার। আসসালামাইকুম, আমার নাম মোহাম্মদ সাকিব। আমি ডক্টর আদারউদ্দিন মাধ্যমিক বিদ্যালয়ে পড়াশোনা করতাম। 2021 সালে আমার এসএসসি পরীক্ষা ছিল। আমি অসুস্থতার কারণে পরীক্ষা দিতে পারি নাই। একটা দুর্ঘটনা আমার পুরো জীবনটা এলোমেলো হয়ে যায়। আমার দুর্ঘটনার কারণে মেরুদণ্ডের হাড় ভেঙে যায়, দুইটি রক্ত চলাচলের রক ছিঁড়ে যায়। টাকার জন্য আমরা অপারেশন করতে পারি না। আমরা গরিব মানুষ, আমাদের জায়গা জমিও কিছু নেই, টাকা পয়সাও নাই। বর্তমান আমার হাল অবস্থা খুবই খারাপ। আমার এমন কোনো কিছু নাই যে একটা কিছু কইরা যে চিকিৎসা করবো, এমন কোনো লাইন কাটু নাই। অনেক জায়গায় ভাই সাহায্য চাইছিলাম, কিন্তু কোনো কাছে সাহায্য পাই না, প্রতারিত হয়েছি। আপনাদের কাছে অনুরোধ, আমাকে যে যতটুকু পারবেন ততটুকু সাহায্য করবেন। আপনারা যদি সাহায্য করেন হয়তো আমার জীবনটা বেঁচে যেতে পারে। আপনারা সাহায্য করলে, আপনাদের টাকার উচিলে হয়তো আমার অপারেশনটা করতে পারবো, আপনাদের উচিলে হয়তো আল্লাহ আমার ভালো করতে পারে। আপনাদের কাছে অনুরোধ রইল, আপনারা যে যতটুকু পারেন আমার সাহায্য করেন। ভাই আমার অবস্থা খুবই খারাপ, দিন দিন আমার গা হয়ে পচা লাগিয়া মাংস কয়া পড়ে যায়। আমার মাজা কোনো মাংস নাই, হাড়গুলি সব শুকিয়ে গেছে, কোনো শরীরে কোনো মাংস নেই, কোনো কিছু খাইতেও পারি না। গরিবের দুঃখ ভাই কেউ বুঝে না। এই দুনিয়া গরিব আল্লাহ সৃষ্টি করতে কষ্ট দেওয়ার লাগিয়া। যদি আপনারা আমার প্রাণ বাঁচাতে চান আমাকে সহায়তা করেন ভাই। আপনাদের টাকার উচিলে যদি আমি ভালো হতে পারি ভাই, অপারেশন করতে পারি ভাই। এটা হচ্ছে আমার বিকাশ নাম্বার, এই নাম্বারে আপনারা আমার জন্য সহায়তা করে দিন। 0171449835401711
801767 এই দুইটা নাম্বারে বিকাশ নগদ আছে ভাই। দয়া করে আমাকে যে যতটুকু পারেন সহায়তা করেন ভাই। আপনারা সাহায্য করলে আমার অপারেশনটা করাতে পারবো ভাই। দুরারোগ্য আক্রান্ত এই সাকিবও সুশিক্ষিত হয়ে দেশে ও দেশের সেবা করতে চেয়েছিলেন। অসহায় পরিবারের সন্তান সাকিবকে বাঁচাতে গিয়ে আসবে সমাজের বৃত্তবানেরা, এমন প্রত্যাশা সচেতন মহলের। পবিত্র পারভেজ, সমযুগ, ঢাকা।